হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমরা সাদিকের প্র্যাকটিস প্রবলেম 4.6 সলভ করব। এই প্রবলেমটা হচ্ছে আমাদেরকে আইনট বের করতে বলছে ইউজিং সোর্স ট্রান্সফরমেশন। সো এর আগ পর্যন্ত আমরা হচ্ছে সুপারপজিশনে ছিলাম। তো এখন হচ্ছে আমরা সোর্স ট্রান্সফরমেশনে আসলাম। সো আমাদেরকে এই ম্যাথে আইনট বের করতে বলছে উইথ ইউজিং সোর্স ট্রান্সফরমেশন। সোর্স ট্রান্সফরমেশন কি? সোর্স ট্রান্সফরমেশন হচ্ছে আমরা বেসিক্যালি ভোল্টেজ সোর্সকে আমরা কারেন্ট সোর্সে আর কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করব। আমাদের যে মানে যখন যেটা এপ্লাই করব যাতে আমাদের যখন যেটা দরকার হয়, যখন যেটা ইউজ করাটা আমাদের জন্য কনভেনিয়েন্ট হবে তখন আমরা ওইটা ইউজ করব। হ্যাঁ, এমন না যে আমাদের অলওয়েজ সোর্স ট্রান্সফরমেশন ইউজ করতে হবে, অলওয়েজ কারেন্টকে ভোল্টেজ সোর্সে, ভোল্টেজকে কারেন্ট সোর্সে কনভার্ট করতে হবে, এমন না। আমাদের যে সময় যেটা ইউজ করলে আমাদের জন্য ম্যাথটা প্রসিড করতে ইজি হবে তখন আমরা ওটা এপ্লাই করব। সো আমি যদি এই পাশে একটু দেখাই রাখি সোর্স ট্রান্সফরমেশন আমরা অ্যাকচুয়ালি কি করি। আমাদের যখন একটা ভোল্টেজ সোর্স সেটা হচ্ছে ভি, এটা যখন একটা রেজিস্ট্যান্সের সাথে অবভিয়াসলি সিরিজে থাকতে হবে, মানে মাস্ট। আমরা যখন ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স নিব, অবভিয়াসলি ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স থাকতে হবে, এই মানটা ধরলাম আই। হ্যাঁ, সো এটাকে আমরা সেটা হচ্ছে আমার নোড এ থেকে এই নোড বি এর মধ্যে আছে। হ্যাঁ, নোডের এ আর নোড বি এর মধ্যে আছে। সো এটাও কিন্তু ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখবেন নোড এ আর নোড বি কেন বললাম। এই দুটো নোডের মধ্যে আমার এই জিনিসগুলো আছে। So আমি এটাকে যখন সোর্স ট্রান্সফরমেশন করব, আমি সোর্স ট্রান্সফরমেশন করলে আমরা এটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারবো। তখন কারেন্ট সোর্সে যখন কনভার্ট করবো তখন আমার এই রোধটা প্যারালালি রাখতে হবে। সো আমরা এটাকে সোর্স ট্রান্সফরমেশন করে কারেন্ট সোর্সে কনভার্ট করলে দৃশ্যটা ইম্পর্টেন্ট। আমার এখানে প্লাস মানে কি, কারেন্টটা এই দিক থেকে বাইর হচ্ছে, রাইট? যেহেতু আমরা জানি সোর্স থেকে কারেন্টের যেদিকে প্লাস থাকে ওই দিক থেকে বাইর হয়, মানে এদিকে কারেন্টটা যাচ্ছে অ্যাকচুয়ালি। সো তার মানে আমার কারেন্ট সোর্সের ডিরেকশনটা হবে এদিকে। সো ডিরেকশনটা কিন্তু মাস্ট, মানে অনেক ইম্পর্টেন্ট, ডিরেকশনটা খেয়াল রাখতে হবে। সো এটা হচ্ছে আমার কারেন্ট সোর্স, আর তার সাথে প্যারালালি আমার এই রেজিস্ট্যান্সটা রাখতে হবে। রেজিস্ট্যান্সের মান ছিল আর, আর এর মান কিন্তু চেঞ্জ হবে না। আর নোড এ বি এর মধ্যে ছিল, অবভিয়াসলি এখানে নোড ওয়ে আর এটা নোড বি থাকবে, অর্থাৎ আমরা আমরা যত কাজ করতেছি সব এই দুইটা নোডের মধ্যে কিন্তু হচ্ছে। ওকে, আর আমার এই কারেন্ট সোর্সের মান কত হবে? কারেন্ট সোর্সের মান হবে ওই যে আমরা জাস্ট ওহমস ল অ্যাপ্লাই করবো, আই ইজ ইকুয়াল টু কি, ভি বাই আর না। সো আমরা এই ওহমস লটা অ্যাপ্লাই করে আমাদের এখানে কারেন্ট সোর্সের মান হবে ভি বাই আর। তো সেম ভাবে আমার যখন একটা কারেন্ট সোর্স আর একটা রেজিস্ট্যান্স প্যারালালে থাকবে, আমরা এটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারি। সেম ভাবে তখন ভোল্টেজ সোর্সের মান কত হবে? ভি ইজ ইকুয়াল টু আই আর, রাইট? তো তখন তখন আমরা এটা ভি ইজ ইকুয়াল টু আই আর অ্যাপ্লাই করবো। সো ভি ইজ ইকুয়াল টু আই আর অ্যাপ্লাই করলে আই ছিল ভি বাই আর, আর ইন্টু আর, সো আর আর কাটা যাবে, সো ভি থাকবে। আর রেজিস্ট্যান্সটা তখন সিরিজে কানেক্ট করে দেবো। ওকে, তার মানে আমাদের ভোল্টেজের সাথে সিরিজের রেজিস্ট্যান্সটা রাখবো, আর যখন আমাদের কারেন্ট সোর্স থাকবে তখন হচ্ছে আমরা প্যারালালি রেজিস্ট্যান্সটা রাখবো। তো এটা হচ্ছে আমাদের সোর্স ট্রান্সফরমেশনের একদম বেসিক জিনিসপাতি। সো আমি এখন এটা মুছে ফেলতে পারি, আমার মনে হয় এটা সবাই জানা আছে এখন। তো যখন আমাদের যেটা দরকার হবে তখন এটা এপ্লাই করবো, যে মানে যখন আমাদের যেটা করাটা কনভেনিয়েন্ট হবে, আমাদের জন্য ইজি হবে প্রসিড করা যায়, তখন আমরা ওটা এপ্লাই করবো। এমন না যে আমাদের অলওয়েজ ভোল্টেজকে কারেন্টকে ভোল্টেজ দিতে হবে। তো এই ম্যাথে স্পেশাল কি আছে? এই ম্যাথে স্পেশাল অ্যাকচুয়ালি আমরা এই ম্যাথটা আগে যে কোনো প্রসেসে করতে পারতাম, আমরা নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস দিয়েও করতে পারতাম, বাট আমাদেরকে এটা প্রশ্ন উল্লেখ করে দিচ্ছে সোর্স ট্রান্সফরমেশন, এই কারণে আমরা সোর্স ট্রান্সফরমেশন ইউজ করবো। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন নোডাল বা মেশ অ্যাপ্লাই করতে যাব, তখন আমাদের আগে একটু দেখা উচিত সার্কিটটা যখন অনেক বড় হয়ে যাবে, তখন আমরা ট্রাই করবো সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে সার্কিটটাকে একটু ছোট বানানো যায় কিনা। সো এটা কিন্তু অনেক বড় একটা সার্কিট দেখা যাচ্ছে, সো এটাকে আমরা যদি একটু সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে ছোট বানাতে পারি তাহলে তো আমাদের জন্য একটু হবে, সেখানে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করবো। তো আমার 7 ওহমের মধ্যে দিয়ে আইনর কারেন্ট যাচ্ছে। সো আমি এটাকে টাচই করবো না। মানে আমি এটা যেভাবে আছে এটাকে এভাবে রাখবো। কারণ এটা যদি চেঞ্জ করে ফেলি তাহলে আমার আইনর বের করাটা আমার জন্য ঝামেলা হয়ে যাবে। সো আমি এটাকে যেভাবে আছে এভাবে রাখবো। সো আমি সোর্স ট্রান্সফরমেশন করবো এই জায়গাগুলোতে। এখানে আমার টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 1 যোগ 4 মানে 5 ওহম, রাইট? এটা যেহেতু স্ক্রিনে আছে আমি এখানে 5 ওহম লিখতে পারি। আমি এটাকে কেটে দিয়ে এখানে 5 ওহম লিখতে পারি। তারপর আমি এই দুটা, যেহেতু একটা কারেন্ট সোর্স আর একটা রেজিস্ট্যান্স প্যারালালি আছে, এই দুটা তুল্য রেজিস্ট্যান্স হবে 5 ওহম। সো আমি সেটুস আমার এখানে এই দুটো কেটে ফেললে আমার এখানে সেটুসে 5 ওহম থাকলো। সো এই দুটো তখন আর থাকবে না। তখন আমার দেখা যাচ্ছে এখানে আমার একটা সোর্স ট্রান্সফরমেশন এপ্লাই করতে পারি, যেহেতু আমার একটা কারেন্ট সোর্স আর একটা রেজিস্ট্যান্স আছে। সো আমি এখানে সোর্স ট্রান্সফরমেশন এপ্লাই করলে আমার এখানে দাঁড়াবে ব্যাপারটা এমন। ভি ইজ ইকুয়াল টু আই আর, রাইট? সো আই হচ্ছে 3 আর ভি হচ্ছে 5। তার মানে ভি ইজ ইকুয়াল টু আই আর দিলে আমার 3 ইনটু 5 দ্যাট মিনস 15 ভোল্ট থাকবে। আর প্লাস উপরে দিছি কারণ কারেন্ট এদিকে যাচ্ছে। তার মানে এখানে প্লাস দিতে হবে যাতে কারেন্ট এদিকে যায়। আর তার সাথে আমার রেজিস্ট্যান্সটা রাখতে হবে। রেজিস্ট্যান্স কত ছিল? 5। 5 কারণ যে 1 আর 4 এই দুইটা তুলরোধী নিচ্ছি এখানে, রাইট? সেখানে আমার 5 হবে। সো আমার এই পাশে একবার আমাদের সোর্স ট্রান্সফরমেশন ইউজ হয়ে গেল। আর তারপর আমার 7 অ্যাম্পিয়ার যেভাবে আছে সেভাবে রাখবো, কারণ এখানে এই ব্রাঞ্চে অ্যাকচুয়ালি কারেন্টটা বের করতে বলছে। So, যে ব্রাঞ্চে কারেন্টটা বের করতে বলবো ওটাকে আমরা চেঞ্জ করবো না, কারণ এটা চেঞ্জ করলে আমাদের জন্যই পরে ঝামেলা হয়ে যাবে। আর এখানে আমার
এই ভোল্টেজটা যেভাবে আছে এভাবে রাখতে হবে, কারণ এখানে আমার কোনো অপশন নাই সোর্স কনভেনশন অ্যাপ্লাই করার, কারণ এখানে আমার সিরিজে কোনো রোধ নেই। সো আমি অবভিয়াসলি এখানে কিছুই করতে পারতেছি না আপাতত। সো যেভাবে আছে এভাবে রাখলাম। আর এ পাশে কি করতে পারি, এখানে আমার 6 আর 3 এই দুটো প্যারালালি আছে, রাইট? কারণ এই দেখেন এদের দুটো প্রান্ত বিন্দু কিন্তু কমন একটা পয়েন্টে মিলিত হচ্ছে, তার মানে 6 3 এই দুটো প্যারালালি আছে। সো আমি এ পাশে যদি একটু দেখাই, আমি এই 6 আর 3 কে যদি আমি প্যারালালে তুলরোধ বের করি, তাহলে 6 আর 3 এর তুলরোধ হবে 6 ইনটু 3/9। সো দ্যাট উইল বি ইকুয়াল টু 18/9, দ্যাট ইজ 2। সো আমার এখানে থাকবে 2 ওহম। আর এর সাথে প্যারালালি আবার আছে 5 অ্যাম্পিয়ার, সরি 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স। তো এখন আমরা আবার সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে পারি, কারণ আমাদের একটা কারেন্ট সোর্স আছে, প্যারালালি একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে আমি আবার সোর্স ট্রান্সফরমেশন ইউজ করতে পারি। সো এখানে আবার সোর্স ট্রান্সফরমেশন ইউজ করলে আমার ব্যাপারটা দাঁড়াবে, রেজিস্ট্যান্সের মান যেভাবে আছে ওভাবেই থাকবে 2 ওহম। আর ভোল্টেজ সোর্সটা হবে কি, আমার ডিরেকশন হবে কি, উপরে প্লাস দেবো নিচে মাইনাস দেবো। কারণ কি, কারণ এই যে আমার উপরের দিকে কারেন্টটা যাচ্ছিল, তার মানে আমার এখানে প্লাস দিতে হবে। এন্ড মানটা কত হবে, মানটা হবে ভি ইকুয়াল টু আই আর। সো আই হচ্ছে 5 আর আর হচ্ছে 2। সো এটা হবে 10 ভোল্ট। সো আমার এই যে সোর্স ট্রান্সফরমেশন করার পর আমার যে ভোল্টেজ সোর্সটা থাকবে এটা হবে আমার 10 ভোল্ট। ওকে, তো এখন আমরা আই নট কিভাবে বের করতে পারি, এখানে আমরা আমার নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারি অথবা মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারি, যেটা আমাদের জন্য বেশি কনভেনিয়েন্ট হবে আমরা তখন ওটা অ্যাপ্লাই করব। সো এখানে দেখা যাচ্ছে 5 ভোল্ট হচ্ছে দুটা, এই নোডটার নাম যদি আমি এ নোড দিই, আমি এই নোডের নাম দিলাম এ নোড। তো তাহলে আমার 5 ভোল্ট দুইটা নন রেফারেন্স নোডের মধ্যে আছে, রাইট? সো তখন আমার সুপার নোডের কনসেপ্ট চলে আসতেছে, তাহলে আমার দরকার নেই নোডাল অ্যানালাইসিস এর দিকে যাওয়া, তখন আমি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করা আমার জন্য মোর কনভেনিয়েন্ট। সো আমার এখানে দেখাই যাচ্ছে দুইটা মেশ আছে। সো আমি এই মেশের কারেন্ট I1 ধরে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টের ডিরেকশন, ক্লকওয়াইজ কারেন্টের ডিরেকশন ধরলাম, তারপর I2 ধরে কারেন্টের ডিরেকশন ক্লকওয়াইজ ধরলাম। তারপর আমি দুইবার কেভিএল অ্যাপ্লাই করবো, দুইটা ইকুয়েশন পাবো। তারপর এই দুটো ইকুয়েশন থেকে দুইটা আননোন I1 I2 এর মান পাবো, তখন I নট এর মান সুন্দরভাবে বের করতে পারবো, I1 মাইনাস I2, রাইট? সো এভাবে করতে পারি। সো মেশ অ্যানালাইসিস করে করতে পারি, অথবা আমি এখানে আরেকটা জিনিস আমি চাইলে আরো ইজিলি করতে পারি, সেটা হচ্ছে আমার এ নোড আর এটা কি নন রেফারেন্স নোড 0, এই দুটার মধ্যে আমার দুটো ভোল্টেজ সোর্স কিন্তু সিরিজে আছে, রাইট? সো আমরা কি জানি ভোল্টেজ সোর্স গুলো সিরিজে অ্যাডিটিভ না? কিভাবে অ্যাডিটিভ আমরা তো জানি, আমি আই হোপ এই কনসেপ্টটা সবারই জানা আছে, আমি আবার একটু দেখাই। সো আমার যদি এভাবে দুইটা ভোল্টেজ সোর্স থাকে প্লাস মাইনাস, সেটা V1, এখানে যদি আরেকটা সোর্স থাকে, দুইটা না একাধিকও থাকতে পারে, একটা রোধের চেয়ে কয়টি থাকতে পারে, সমস্যা নেই, এটা V2। সো আমার এই নোডটা সেট হচ্ছে এ নোড আর এই নোডটা হচ্ছে ভি নোড। আমার এ আর ভি এর মধ্যে তুল্য ভোল্টেজ সোর্স যদি বের করতে চাই, আমরা কিভাবে করতে পারি, আমরা জাস্ট কেবলের মতো চিন্তা করবো, এ থেকে এদিকে যাওয়া শুরু করবো কেবলের। যাওয়ার সময় আমি প্রথমে পাবো প্লাস V1 কে, তার মানে প্লাস V1। তারপর পাবো প্লাস V2 কে, তার মানে প্লাস V2। তার মানে আমার এ আর ভি এর মধ্যে তুল্য ভোল্টেজ সোর্সকে আমরা এই দুটাকে কনভার্ট করে, মানে এই দুটাকে সরিয়ে দিয়ে আমরা জাস্ট একটা সোর্স রাখতে পারি এবং এই সোর্সের মান V1 প্লাস V2 দিয়ে এভাবে রাখতে পারি। সো এটা হচ্ছে কি, ভোল্টেজ সোর্স গুলো যখন সিরিজে থাকে তখন আমরা এভাবে চিন্তা করতে পারি, মানে ভোল্টেজ সোর্স সিরিজে থাকলে অ্যাডিটিভ। সেটা খুবই বেসিক লেভেল একটা কনসেপ্ট। আবার কারেন্ট সোর্স প্যারালালি থাকলে অ্যাডিটিভ, আই হোপ ওটাও জানা আছে। তো আমরা সেম কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করতে পারি। সেখানে আমাদের 5 ভোল্ট আর 10 ভোল্ট হচ্ছে সিরিজে আছে। সো আমরা যদি এ আর জিরো এই দুটার মধ্যে যদি আমরা অ্যাডিটিভ চিন্তা করি ভোল্টেজ সোর্স গুলোকে, তখন আমরা কত পাবো, এই কেবেলের মতো চিন্তা করবো, এদিকে আসার সময় প্লাস 5, তারপর এদিকে আসতেছি প্লাস 10, তার মানে প্লাস 15 ভোল্ট। আর 2 ওহম রেজিস্ট্যান্স 2 ওহমের মতো ও যেভাবে আছে ওভাবেই রাখবো, ওকে নিয়ে নাড়াচাড়া করতেছি না, ওকে? সো আমি তাহলে এই জিনিসটাকে এই পাশে যদি আবার সুন্দরভাবে আঁকি, তাহলে আমার এখানে হচ্ছে আমার 2 ওহম রেজিস্ট্যান্স, আর এখানে আমার ওই যে সিরিজে অ্যাডিটিভ, তার মানে এটা হবে আমার 15 ভোল্ট। কিভাবে 15 ভোল্ট হচ্ছে আই হোপ বুঝে যাচ্ছে এখন। দেন এখানে হচ্ছে আমার 7 ওহম। আর এদিকের কারেন্টই হচ্ছে আমাদের বের করতে বলছে, এই কারেন্টের মান হচ্ছে আই নট। এখানে 5 ওহম অ্যান্ড আমার এখানে 15 ভোল্টের একটা কারেন্ট ভোল্টেজ সোর্স আছে। ওকে, সো এই নোডটাকে আমি এই নোড ধরে নিলাম। তো এখন হচ্ছে আমি চাইলে এই নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারি। সো আমি এটাকে রেফারেন্স নোড ধরলাম 0 ভোল্ট। সো নোডাল অ্যানালাইসিস এপ্লাই করার প্রসেস কি, আমি হচ্ছে এই নোডটাতে, অর্থাৎ এই নোডটাতে আমি হচ্ছে একবার কেসিএল এপ্লাই করবো। সো নোডাল অ্যানালাইসিস যারা করছেন তারা অবভিয়াসলি জানে, আমরা যখন যে নোডে থাকি ওই নোডের নোড ভোল্টেজটা বড় ধরে চিন্তা করবো, তাহলে আমাদের জন্য মোর ইজি হবে। সো আমার এদিকে একটা কারেন্ট যাচ্ছে, এদিকে একটা কারেন্ট যাচ্ছে, এদিকে একটা কারেন্ট যাচ্ছে, এদিকে কারেন্টের যাওয়ার পরিমাণ কত, এই নোডের ভোল্টেজ হচ্ছে VA, তার মানে এই নোডের ভোল্টেজ কত হবে VA না, তার মানে VA মাইনাস 15/2 ওহম। আবার এদিকে যাচ্ছে কত VA মাইনাস 0/7 ওহম, এদিকে যাবে কত VA মাইনাস 15/5 ওহম। সো আমি এখন কেসিএল অ্যাপ্লাই করবো, VA minus 15/2 plus VA/7 plus VA minus 15/5 is equal to 0। সো এখন এটা দিয়ে ক্যালকুলেটরে সলভ করতে পারবো, সমীকরণ 51 এর একটা সমস্যা। সো এটা ক্যালকুলেটর আমি করতেছি দিয়ে।
সো ক্যালকুলেটর করার পর আমাদের মান আসতেছে ভি এ ইজ ইকুয়াল টু 12.45 ভোল্ট। তো আমাদের তো এটা বের করতে বলে না, আমাদের বের করতে বলছে আই নোটের মান কত। আই নোট কি অ্যাকচুয়ালি? আই নোট হচ্ছে এই যে, সরি, আই নোট কি? আই নোট হচ্ছে এই যে এই নোড আর এই নোডের মধ্যে, অর্থাৎ 7 ওহমের মধ্যে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে। সো আই নোটের মানকে আমরা কি লিখতে পারি? আই নোট ইজ ইকুয়াল টু এই নোডের নোড ভোল্টেজ কত? ভি এ, তার মানে ভি এ মাইনাস 0/7, রাইট? তো ভি এ মাইনাস 0 দেয়া না, যে কথা না দেওয়া একই কথা, তার মানে ভি এ বাই 7। সো ভি এ এর মান পাইছি 12.45/7। তো 12.45/7 এটা আমাদের আসবে কত? 1.779, 1.779 অ্যাম্পিয়ার। একক অবভিয়াসলি লিখতে হবে। সো এটা হবে আমাদের আনসার। তাহলে আই হোপ বুঝে গেছে অঙ্কটা। আসসালামু আলাইকুম।